বন্ধুরা, আজকে প্রতিযোগিতায় হীরা ভার্সেস রিক রয়েছে। আর কিছু সময় পর জানতে পারবো এদের মধ্যে কি হবে স্টুডেন্ট অফ দ্য উইনার। হরিশপুর গ্রামে হীরা তার বাবার সঙ্গে থাকতো। হীরার পরিবার খুব ধনী হওয়ায় জিদাল প্রকৃতির ছেলে ছিল। স্কুলে সবাই তাকে এরকম ভাবে ভয় করত। স্টুডেন্ট, তোমাদের মাধ্যমিকের ফলাফল চলে এসেছে। আমার বলতে খুব আনন্দ হচ্ছে যে রিক আমাদের স্কুল থেকে প্রথম হয়েছে। ধন্যবাদ মাস্টার মহাশয়। হীরা, তুমি আমাদের স্কুলের মধ্যে সব থেকে কম নাম্বার পেয়েছো। তোমার বাবা তোমার জন্য 3খানা টিউশন লাগিয়েছে, তারপরেও তুমি ভালো নাম্বার তুলতে পারছো না। মাস্টার মহাশয়, পরীক্ষার কোশ্চেন খুব কঠিন হয়েছিল, তাই নাম্বার তুলতে পারিনি। থাক, আর বাহানা করতে হবে না। রিকের কাছ থেকে কিছু শেখো। তারা তো গরিব বাড়ি গিয়ে রিককে অনেক কাজ করতে হয়, তারপরেও আমাদের স্কুল থেকে প্রথম হয়েছে। আচ্ছা ঠিক আছে, যে কারোর সঙ্গে তুলনা করতে হবে না। এবার থেকে ভালো করে পড়াশোনা করব। টিফিনের পরে হীরা তার বান্ধবীকে বলে, মুস্কান, তুই আমার সঙ্গে চল, রিককে একটু বিরক্ত করতে হবে। কেন হীরা, সে আর কি করলো? দেখলি না, তার জন্য মাস্টার মহাশয় আমাকে কত অসম্মান করলো। ভিখারি ছেলেটাকে আমি স্কুল থেকে বের করেই ছাড়বো। ও, তাহলে এই ব্যাপার। তাহলে চল, আমিও তাকে সহ্য করতে পারছি না। এরপরে হীরা ও মুস্কান রিকের কাছে গিয়ে পৌঁছালো। এই দেখ মুস্কান, রিক খিচুড়ি খাচ্ছে। স্কুলে এসে খিচুড়ি খায়। আমি না খেয়েও থাকলেও এরকম খাবার খেতাম না। ঠিক বলেছিস হীরা, আমরা তো মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারি না। তোরা তো ধনী পরিবারের ছেলে, তাই তোরা এরকম খাবার খেতে পারবি না। কিন্তু আমার বাবা নেই, আমাকে মা খুব কষ্ট করে মানুষ করছে। মাঝে মধ্যে আমাকে শুকনো ভাতও খেতে হয়। আমার সঙ্গে অ্যাক্টিং করে নিজেকে বড় মনে করছিস? তোর এইসব আমার সঙ্গে চলবে না। এ ঠিক বলেছিস হীরা, খুব নিজেকে বুদ্ধিমান মনে করছে। ভেবেছে এরকম কথা শোনালে আমি তাকে কিছু টাকা দেব। শোনো মুস্কান, আজ থেকে আমি রিকের নাম দিলাম খিচুড়ি। আজ থেকে স্কুলের সবাইকে বলে দেবে রিককে খিচুড়ি বলে ডাক। বাহ, খুব ভালো বলেছিস হীরা। এই খিচুড়ি, এখানে বসে থাক, আমরা যাই। হীরার কথা শুনে রিককে খিচুড়ি বলে রাগাতে থাকে। সকলের কথায় রিক কিছু মনে না করায় হীরা প্রচণ্ড রেগে যায়। একদিন টিফিনের সময়ের পর রিক খিচুড়ি খাচ্ছিল, এমন সময় হীরা তার কাছে আসে। কিরে রিক, আমার সঙ্গে খেলবি? এই লাঠি দিয়ে খুব ভালো গেম খেলা হয়। আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে এখন খেতে দে। আমি কোনো রকম গেম খেলবো না তোর সঙ্গে। খেলতে তো তোকে হবে ভাই, গেমটা তো তোকে বুঝিয়ে দিই। এই বলে হীরা তার লাঠির আঘাতে খিচুড়ি ফেলে দিল। দেখলি তো কত মজাদার গেম। তোকে প্রতিদিন খিচুড়ি খেতে দেখে আমার খুব দুঃখ হয়, তাই আমি তোর খিচুড়ি ফেলে দিলাম। কাল থেকে ভালো খাবার নিয়ে আসবি। তুই একদম ভালো করিসনি হীরা, এটা আমি মাস্টার মহাশয়ের কাছে নালিশ করব। যা গিয়ে নালিশ কর, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমাদের টাকায় স্কুল চলে। তোরা বড়লোক বলে যা ইচ্ছা তাই করবি। আমি যাচ্ছি মাস্টার মহাশয়ের কাছে নালিশ কর। এরপরে রিক কাঁদতে কাঁদতে মাস্টার মহাশয়ের কাছে চলে যায়। মাস্টার মহাশয়কে সমস্ত কথা জানায়। সে সত্যি কথা বলছে রিক। তাদের টাকাতে আমাদের স্কুলে বেশিরভাগ খরচা বহন করা হয়। তাকে আমরা স্কুল থেকে বের করতে পারবো। তবে তুমি চিন্তা করো না, আমি একটা উপায় ভেবেছি, যাতে সে তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেয়। মাস্টার মহাশয়ের কথা শুনে হীরা তার বাড়ির দিকে রওনা দিল। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হলো।